ইরানের বিমান বাহিনী এবার বড় পরিবর্তনের মুখোমুখি। পুরনো যুদ্ধবিমান এবং সীমিত প্রযুক্তি ফেলে তারা আধুনিক ফাইটার এবং নতুন ড্রোন দিয়ে আকাশের শক্তি পুনর্নির্মাণ করতে চাইছে। মিডল ইস্ট মনিটর এর প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ইসরায়েলের F-35, F-15 এবং F-16 বিমানগুলো ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছিল, যা ইরানের বিমান বাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তা স্পষ্ট করে। ইরান আগে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিল, কিন্তু যুদ্ধের সময় দেখা গেল রাশিয়ার কাছ থেকে তেমন কিছু আশা করা যায়নি। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান চীনের সঙ্গে উন্নত জেট-এনসি ফাইটার জেট সংগ্রহ নিয়ে আলোচনা করছে। এই জেটগুলো AESA রাডার এবং দীর্ঘ দূরত্বের PL-15 ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, যা আঞ্চলিক আকাশসীমায় ভারসাম্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনের HQ-16 এবং HQ-17 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতিমধ্যে ইরানে পৌঁছেছে, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সমন্বিত করছে। সব মিলিয়ে এই সমস্ত পরিবর্তন ইরানের আধুনিকীকরণের প্রচেষ্টা এবং চীনের সহযোগিতা উভয়কেই তুলে ধরে। আকাশের শক্তি পুনঃস্থাপনের এই পদক্ষেপ প্রমাণ করে ইরান শুধুমাত্র অস্ত্রের আধুনিকীকরণ নয়, কৌশলগত সমর্থন এবং আঞ্চলিক ভারসাম্য নিশ্চিত করতে চাইছে।